সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সটবুকে 41 নম্বর অধ্যায় 4র্থ নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন 4র্থ নম্বর ক্লাসে সাধারণত প্রশ্নগুলো সমাধান করা হয়। তো সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে পুরো ক্লাসটি জুড়ে আশা করি সাথে থাকবেন। তো দেখেন, প্রথমে যে রিডিং অংশটা আছে, ইপিএস টপিক ইক্কি অর্থাৎ রিডিং, ইপিএস টপিক ইক্কি শব্দ অর্থ রিডিং। এই রিডিং অংশে দেখেন প্রথমে বলছে থাউম, পরবর্তী নেইংগা বিষয়ের সাথে খোয়ানগেন সম্পর্কিত কুড়িমূল ছবি কুরুসূত্র বাছাই করুন। তো আমরা এখানে যে বিষয়টা আছে সেটার সাথে আমরা বাছাই করার চেষ্টা করবো। এখানে বলছে অন্দরুল তাপমাত্রা, অন্দরুল মানে কি তাপমাত্রা। তা বলছে সুকজং হাগো ইসুমিদা অর্থাৎ তাপমাত্রা মাপা হচ্ছে, এরকম কি আর কি বোঝানো হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত 1 নম্বর পিকচারে তাপমাত্রা মাপতেছে না, 2 নম্বরের পিকচারে তাপমাত্রা মাপতেছে না, এটা মূলত স্পিড কমায় বাড়ায় দিচ্ছে, এটা কোনো কিছু দৈর্ঘ্য মাপতেছে। আর এখানে দেখেন তাপমাত্রা মাপতেছে, এখানে দেখেন, তার মানে 3 নম্বর পিকচারটাই আমাদের তাপমাত্রা মাপার সাথে আর কি যায়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু বলা হয়েছে যে আসলে ওই বিষয়টার সাথে যেটা মিলবে সেটাই আর কি, আর এখানে মূলত ওজন মাপা হচ্ছে এই আর কি। তাহলে বুঝতে পারছেন যে 3 নম্বর অপশনটা এখানে উত্তর হচ্ছে। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, এখানে দেখেন বলছে থাউম জুং পরবর্তীর মধ্যে মির্জল সিং আন্ডারলাইনকৃত বুবুনি অংশে মান্য সঠিক মঞ্জামূল বাক্য প্রসূত্র বাছাই করুন। তো আসলে আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে এরকম ধরনের কোশ্চেন গুলো থাকে, সেখান থেকে আমরা এই আন্ডারলাইনকৃত অংশের উপর ডিপেন্ড করি, আবার পুরো অর্থের উপর ডিপেন্ড করে দুইটা ভাবে কোশ্চেন থাকে, আর দুইভাবে আমরা সলভ করা শিখেছি। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে যে ওয়ামছা মানে সুতা, সাঙ্গয়ে গুদামে সুবদরুল আর্দ্রতা, ঝোজোরায়ো বা ঝোজো হেইও বলতে পারেন, ঝোজোর হেইও। তো ঝোজোর হেইও আর কি হয়, তার মানে সুতার গুদামের তাপমাত্রা বলতে পারেন যে বা আর্দ্রতা নিয়ন্ত্রণ করুন। আসলে সুতার গুদামের তাপমাত্রা বা আর্দ্রতা সেটা তো নিয়ন্ত্রণ করতে হয়, এটা মূলত স্বাভাবিক বিষয়। তাছাড়া সুতা বিবর্ণ বা দূষিত হয়ে যেতে পারে, তার মানে এটা ঠিক আছে। তো আমরা আপাতত এটাকে ঠিক ধরে নিলাম। পরেরটা যেটা বলছে খুনমুঝুঙে মানে কাজের স্থানে বলতে পারি, মানে কাজের মধ্যে, জুং মানে মধ্যে বোঝায়, হ্যাঁ মধ্যে, ঝাজু পাই চাজু ও জিল্লায় অর্থাৎ বিরক্ত হই। তাহলে আসলে কাজের মধ্যে বিরক্ত হলে হবে না, এটা হওয়া যাবে না, তার মানে এটা হয় না। পরবর্তী নালসিকা আবা থাউমিয়ন অর্থাৎ গরম হলে বা আবা যদি গরম হয় তাহলে বলছে নেকটাই রুল ঝামগাইও অর্থাৎ নেকটাই, আসলে জামগাইও আসলে শব্দটা যায় না, মেদা নেকটাই রুল মেদা ট্রাই বাঁধার বিষয়টা আসে, তো এটা আসলে যায় না। তো পরেরটা বলছে ঝাগবে কাজে ফিরান প্রয়োজনীয় কঙ্গুল যন্ত্রপাতি অর্থাৎ কাজের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো বলছে থেরিও গাইও অর্থাৎ নিয়ে আসার কথা বলছে। কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো এই থেরিও গাইও অর্থাৎ নিয়ে যান। তাহলে দেখেন কাজের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো নিয়ে যান। তা আসলে আমরা দুইটা শব্দ শিখছিলাম, একটা থেরিদা মানে সাথে নেওয়া, খাজিদা মানে সাথে দেয়া, অর্থাৎ খাজিগো আর থেরিগো দুটো শব্দ। তা আসলে থেরিগো শব্দের অর্থ আসলে কোনো বস্তু নিয়ে যাওয়া না, আসলে এইটা সেই অনুযায়ী আসলে এখানে যায় না, সেজন্য এটা উত্তরটা হবে না। তো সেক্ষেত্রে আমরা বুঝলাম আমাদের উত্তর 1 নম্বর অপশন ছিল, সেটাই সঠিক উত্তর। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই 3 নম্বরে বলা হয়েছে কি বিনখানে শূন্যস্থানে চুরুগাল প্রবেশ করেন কাজান সবচাইতে, সবচাইতে কি আলমাজুন সঠিক কৌশল বিষয়টি কুরুসূত্র বাছাই করে। তো 4টা অপশনে বাংলা আগে করার চেষ্টা করি। বলছে খিও, এই খিও শব্দের অর্থ হচ্ছে চালু, ঝু অ ইয়া হামনিদা করতে হবে, চালু করতে হবে এটা বলতে পারে। এখানে কি বলছে ফিও, ফিও মানে কি বিছিয়ে দিতেই হবে, ঝু অ ইয়া হামনিদা অর্থাৎ বিছিয়ে দিতে হবে বা ছড়িয়ে দিতেই হবে। বলছে ঝাল্লা ঝু অ ইয়া হামনিদা অর্থাৎ বলতে পারেন যে কেটে দিতেই হবে, কেটে দিতে হবে। বলছে খারা ঝু অ ইয়া হামনিদা অর্থাৎ পরিবর্তন করে দিতে হবে বা প্রতিস্থাপন করে দিতে হবে, এটা বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আসলে এটা দুইটা ভাবে অ্যান্সার করতে পারি, একটা হচ্ছে এই ফুল স্টপের পরের অংশ দিয়ে অ্যান্সার করতে পারি যেহেতু পরের অংশে শূন্যস্থান আছে, আরেকটা হচ্ছে আমরা প্রথম অংশ পড়ে একদম পুরোটা পড়ে অ্যান্সারটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আসলে ট্রাই করবো একদম পুরোটা পড়েই অ্যান্সার করার। তো প্রথমে যেটা বলা হয়েছে দেখেন ইয়ম সেক ঝাগো বুল অর্থাৎ রঙের কাজ হালতে করার সময় ওয়ানদানি অর্থাৎ বিষয়টা বলা হয়েছে যে বলতে পারেন রঙের কাজ করার সময় কাপড়ের আর কি বলতে পারেন যে জট, এই যে অঙ্কিনিয়ন জট বাঁধলে, কাপড়ের জট বাঁধলে বলছে ইয়ম স্যাগি, ইয়ম স্যাগ মানে কি রং, এই রং কি হয় না ঝাল দয়ে জি আনসুমিদা ভালো হয় না। কাপড়ে যদি জট বাঁধে তাহলে কিন্তু রংটা কি হয় না ভালো হয় না, করেছো তাই। বলছে মাগ দে গিরো, মাগ দে গিরো লাঠি দিয়ে, বলছে ঝ অ স অর্থাৎ ঝ অ স অর্থাৎ লাঠি দিয়ে বলতে পারেন যে আসলে ওয়ান দানুন কাপড়,
লাঠি দিয়ে কাপড় কি করতে হবে বলেন তো, সরিয়ে দিতে হবে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। তো জটলা বেঁধে গেলে রং ভালো হয় না, তাহলে কি করতে হবে, লাঠি দিয়ে সরিয়ে দেওয়ার বিষয়টি আমরা দেখেছি, তার মানে আমাদের উত্তর হয় 3 নম্বর অপশন, বাকিগুলো হয় না। কারণ 1 নম্বরে বলা হয়েছে যে আসলে চালু করে দিতে হবে, তা আসলে কাপড়ের জটলা বেঁধে গেলে কি চালু করে দিবেন, তাহলে এটা আসে না। তারপরে কেটে দিতে হবে, এটাও আসে না। তারপরে প্রতিস্থাপন করতে হবে, এটা আসে না। তো ওই জটলা ছাড়িয়ে দিতে হবে বা সরিয়ে দিতে হবে, এটাই মূলত বোঝানো হয়েছে। এরপরে 4 নম্বরে যেটা বলছে থাউমুর পরবর্তী মুহসিক কি থেয়ান সম্পর্কে সলমিয়ম ইমনিকা অর্থাৎ বর্ণনা করা হয়েছে। তো পরবর্তীতে আসলে কি নিয়ে ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে, তো সেটা আমরা দেখব। তো 4টা অপশনে বলছে ফিওব্যাক ফিওব্যাক ঝাগপ মানে কি, ব্লিচিং কাজ, ব্লিচিং কাজ। এবার বলছে স্বেচ্ছক ঝাগপ, স্বেচ্ছক ঝাগপ যেটা অর্থ বলছেন পরিষ্কারের কাজ, স্বেচ্ছক ঝাগপ। তারপরে খঞ্জ ঝাগপ, খঞ্জ শব্দ অর্থ শুকনো, তাহলে শুকানোর কাজ। তারপর হচ্ছে থোজাং ঝাগপ অর্থাৎ পেইন্টিং এর কাজ, অর্থাৎ রঙের কাজ বলতে পারেন। তো দেখি আমরা মূলত আসলে এখানে কোনটা আসলে মিলে, কোনটা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তো ইয়ম স্যাগি কুন্নান হয়ে অর্থাৎ বলতে পারেন রঙের কাজ শেষ হলে ওয়ান দানুল অর্থাৎ বস্ত্র বলতে পারেন বা বলতে পারেন কাপড়, মূল্য, মূল্য মানে কাপড়ের পানি, রঙের কাজটা যদি আপনার শেষ হয়ে যায় তাহলে কাপড়ে বা কাপড়ের পানি দিয়ে কি করতে হবে, হে অং গোয়া স নামা ইন নুন অর্থাৎ ধৌত করতে হবে বা ধুতে হবে। কেন কেন ধুতে হবে বলছে ইয়ম রিও রুল জেগো হানুন ঝাগো ইমনিদা অর্থাৎ রং অপসারণের জন্য। আসলে যদি রঙের কাজটা শেষ হয়ে যায় তাহলে আমাদের কাজ করতে হচ্ছে মূলত কাপড়টা ধুয়ে নিতে হবে, যাতে আর কি রংটা চলে যায় আর কি, এটা বা রং অপসারণ হয়ে যায়, যেটা অতিরিক্ত রং সেটা আর কি, এটা বোঝানো হয়েছে। তাহলে সেটা এই জায়গায় কোনটা সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি বুঝতে পারছেন। যে 1 নম্বরে বলা হয়েছিল মূলত ব্লিচিং এর কাজ, তো এটা আসলে ব্লিচিং এর কাজ না, স্বেচ্ছক মানে পরিষ্কারের কাজ। হ্যাঁ, এটা মূলত ধৌত করার কাজ বলতে পারেন। হ্যাঁ, স্বেচ্ছক মানে কি, ধৌত করার কাজও বলতে পারেন, পরিষ্কার করার কাজও বলতে পারেন, যেহেতু এখানে মূলত রঙের কাজটা হচ্ছিল। তো সেক্ষেত্রে এটা মূলত 2 নম্বর অপশন হয়। তো সেক্ষেত্রে 2 নম্বর অপশনটা উত্তর হবে। 3 নম্বরটা কি বলছে, থোজাং জাগো, থোজাং জাগো পেইন্টিং এর কাজ। এখানে রঙের কাজ যদিও করছে, কিন্তু আসলে মূল কাজটা হচ্ছে রঙের কাজের পরে যে কাজটা করছে সেটার উপর ডিপেন্ড করতে হবে, আর শুকানোর কাজের কথা এখানে বলা হয়নি। তার মানে উত্তর আমাদের 2 নম্বর অপশন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই 5 নাম্বার যে কোশ্চেনটা আছে, আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে এই রিডিং অংশে একটা কোশ্চেন দেওয়া থাকে 5 নম্বরে, যেটা মূলত এই অধ্যায়ের বা প্রত্যেকটা অধ্যায়ের তথ্য সংস্কৃতিকে ডিপেন্ড করে কোশ্চেনটা করা হয়ে থাকে। তো সেখানে যেটা বলা হয়েছে থাউম কুরুল পরবর্তী লেখা ইক্কো পরে নেইঙ্গ খাতুন বিষয়ের মতো ফসল বিষয়টি খুব শিক্ষা বাছাই করুন, অর্থাৎ বিষয়ের সাথে যে মিল বিষয়টা সেইটাই মূলত বাছাই করতে বলা হয়েছে। তো দেখি এখানে বলছে হানগুগে অর্থাৎ কোরিয়া, সমিউ অর্থাৎ টেক্সটাইল, সানবগুয়া শিল্প অর্থাৎ কোরিয়ার টেক্সটাইল শিল্প এবং ফাংজিক সানুপ অর্থাৎ বস্ত্র শিল্প, হানগুক জনজ্যাং ইহু অর্থাৎ কোরিয়ান যুদ্ধের পর, কোরিয়ান যুদ্ধের পর এই ইহু মানে পরে খিয়ংজে ঝ্যাগো নুল অর্থাৎ খিয়ংজে মানে কি অর্থনৈতিক, অর্থনৈতিক এই অর্থনৈতিক বলতে পারেন যে ঝ্যাগো নুল পুনর্গঠনের উইহান জন্য সানোয়া বা সানোয়া অর্থাৎ শিল্পের শিগানের সময়ে, অর্থাৎ বলতে পারেন যে পুনর্গঠনের জন্য শিল্পায়নের সময়, এই শিল্পায়নের সময় কি হয়েছিল, সিজাক দোয়েসুমিদা মানে শুরু হয়েছিল। তার মানে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে খু হু, খু হু তার মানে কি পরবর্তীতে, তার মানে এইটারই পরবর্তীতে কি বলা হয়েছে, জিসক জগুরো ক্রমাগতভাবে সংজাং হাইয়সু মিয় অর্থাৎ ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে, এটা মূলত বোঝানো হয়েছে। ক্রমাগতভাবে কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। ওইটা আর কি বিশ্বায়নের আর কি সময় শুরু হয়ে গেছিল, এটা ঠিক আছে। তারপরে আর কি যেটা বোঝানো হয়েছে যে আসলে পরবর্তীতে ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এরপর বলা হয়েছে ইসন নিয়নে 2000 সালে ইরুর শুরুতে হানগুয়ে কোরিয়াতে সমিউ সানবে অর্থাৎ বলতে পারেন টেক্সটাইল বা ফাইবার শিল্পে শ্রমদান খিচুল অত্যাধুনিক খিচুড়ি প্রযুক্তি থৈবদয়মিয়ঞ্চ মানে স্থাপনের পাশাপাশি বা বলতে পারেন যে অত্যাধুনিক যে প্রযুক্তি এটা প্রবেশ করার পাশাপাশি বলা হয়েছে খিনুং সং
কার্যকারী সমি ওয়া খাতুন, অর্থাৎ ফাইবারের মতো কার্যকারী ফাইবারের মতো খোফুম ঝিরে, অর্থাৎ কার্যকারী যে ফাইবার আছে এই ফাইবারের মতো উচ্চমানের উপাদান। হ্যাঁ, এই খোফুম ঝিরে সোজেরুল, অর্থাৎ উচ্চমানের উপাদান। হ্যাঁ, তারপরে কি বলছে, স্যাংশন হালসু ইদগে দয়াসুমনিদা, অর্থাৎ আর কি বলতে পারেন যে উচ্চমানের উপাদান কি উৎপাদন করতে সক্ষম হয়, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। খু খিয়ল গোয়া এরই আর কি ফলশ্রুতিতে বলছে সন ইশিপ ইউনিয়ন 2022 সালে হানগুই কোরিয়াতে সমিউ সানোবুন, অর্থাৎ ফাইবার শিল্পে কি হয়েছে, ওয়া হাক সমিউ ওয়া, ওয়া হাক সমিউ ওয়া, অর্থাৎ এরই ফলশ্রুতিতে 2022 সালে কোরিয়ান টেক্সটাইল শিল্পে কি হয়েছিল, রসায়ন ফাইবার, হ্যাঁ এখানে ওয়াহাক সমিওয়া রসায়ন ফাইবার এবং ফিয়নজিক মুরুল, অর্থাৎ বুনন ফাইবার, ঝুংসি মুরো বুনন ফাইবারকে কেন্দ্র করে বা শিগে বিশ্বের সিজাঙে বাজারে, বিশ্ব বাজারে ঝমি, যে ঝমি উই উল, তাহলে ঝমি উইল মানে কি শেয়ারে, বিশ্ব বাজারে শেয়ারে বলতে পারে যে 6 নম্বর আর কি স্থান, বলছে সাজি হাগে দৈসুমিদা, মানে 6 নম্বর জায়গাটা বা 6 নম্বর স্থানটা দখল করেছিল। এটা মূলত বোঝানো হয়েছে 2022 সালে এটা হয়েছিল। তো দেখি আসলে আমাদের কোন বিষয়টি এখানে মিলে, সেই বিষয়টি আমাদের বাছাই করতে হবে। তো প্রথমে যেটা বলছে হানগুয়ে কোরিয়াতে সমিউ সানোবুল, অর্থাৎ ফাইবার শিল্প বা টেক্সটাইল শিল্প, হানগুয়ে কোরিয়ার সানোবোয়া, অর্থাৎ কোরিয়ান শিল্পায়নের শিকারের সময় সিদ্ধান্ত এসেছে, মানে শুরু হয়েছিল। তো কথা তো সঠিক, কোরিয়ান যে টেক্সটাইল শিল্প এটা কোরিয়ান শিল্প আর সময় বা শিল্প বিপ্লবের সময় এটা শুরু হয়েছিল, এটা সঠিক। পরেরটা দেখি যে সঠিক হয় কিনা বা ভুল কেন। বলছে হানগুন, তাহলে হানগুন অর্থাৎ কোরিয়ান খিনুং সং সমিউ, খিনুং সং সমিউ, অর্থাৎ যেটা বোঝানো হয়েছে যে কোরিয়ার কার্যকারী ফাইবার স্যাংশনে উৎপাদনে, কার্যকারী ফাইবার উৎপাদনে ফিরিহান প্রয়োজনীয় খিসুরুল, অর্থাৎ প্রযুক্তি থইফাল ইয়েজং ইমনিদা, অর্থাৎ প্রয়োজনীয় প্রযুক্তি চালু করার পরিকল্পনা করেছে। না, চালু করার পরিকল্পনা, এটা মূলত চালু হয়ে গিয়েছিল, সেটাই মূলত বোঝানো হচ্ছে, তার মানে এটা হয় না। পরবর্তী 3 নম্বর বলছে হাঙ্গুয়ে কোরিয়াতে সমিউ সানোবুন, আর কি বলতে পারেন যে টেক্সটাইল শিল্পে ইসন নিয়ন্দে 2000 শতাব্দীতে বলছে ইজন কাজী, অর্থাৎ 2000 শতাব্দী পর্যন্তই আর কি বলছে অরিয় উমুল কিয়, তাহলে অরিয় উমুল বলছে কিয় কসম নিদা, অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে সমস্যার আর কি সম্মুখীন হয়েছিল বা মুখোমুখি হয়েছিল, কি এটা বলেছে 2000 সাল পর্যন্ত আর কি সমস্যার মুখোমুখি হয়েছিল, না এটাও সঠিক না। তারপরে বলা হয়েছে যে হানগুয়ে কোরিয়াতে ওয়াহাক সমিউ ওয়া, অর্থাৎ রাসায়নিক টেক্সটাইল এবং বা রাসায়নিক ফাইবার এবং ফিয়নজং মুরুন, অর্থাৎ বুনন আর কি শিল্প বলতে পারেন। বলছে সে গিয়ে বিশ্বের সিজং বাজারে বলছে ঝিনছুরুন ঝিনছুরুন আফদুগো ইসমিদা, মানে প্রবেশ করতে চলেছে, না এটা প্রবেশ করেছে, এটা চলেছে না প্রবেশ করেছে, তার মানে এটা ভুল। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা 1 নম্বর যে উত্তরটা বাছাই করেছিলাম সেটাই মূলত সঠিক উত্তর। তো এরপরে আমরা যেহেতু রিডিং অংশটা শেষ করে ফেললাম, পরবর্তীতে লিসেনিং অংশে চলে যাব। ইপিএস টপিক তুতকি শব্দের অর্থ লিসেনিং। তো লিসেনিং অংশ আপনারা জানেন যে লিসেনিংটা শোনা সবচাইতে গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের কি করতে হবে, প্রশ্নগুলো আর কি ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে আর কি আমরা সহজে অ্যান্সার গুলো করতে পারবো। তো প্রশ্নগুলা বা লিসেনিং গুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো প্রথমে যে প্রশ্নটা পড়া হয়েছে সেটা বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে থুন নেইঙ্গ শোনার বিষয়ের সাথে খোয়ান গিনুন সম্পর্কিত কুড়িমূল ছবি কুরুশিফট বাছাই করুন। তো আসলে যেটা লিসেনিং এ শোনাবে ওইটাই সাথে আসলে 4টা পিকচারের মধ্যে কোনটা মিলে সেটা আমাদের বাছাই করতে হবে। তবে আপনাদের কাজ হচ্ছে যে মূলত যেহেতু 4টা পিকচার এখানে দেওয়া হয়েছে, তো 4টা পিকচারের কোরিয়ান শব্দটা আপনার মনে থাকতে হবে, তাহলে আপনি লিসেনিংটা শোনার সাথে সাথে অ্যান্সারটা করতে পারবেন। এখন যদি আপনাদের না থাকে তাহলে আপনারা অ্যান্সারটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই যদি 4টা পিকচার না ধরতে পারেন সেক্ষেত্রে আপনাকে লিসেনিং শব্দকোষগুলো আরেকবার পড়ে এসে তারপরে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো দেখেন লিসেনিংটা প্লে করতেছি, কি বলে। 다음을 듣고
들은 내용과 관계 있는 그림을 고르십시오. 오늘은 무슨 작업을 해요? অনুরুণ আজকে মুসুন জাগবুল কি কাজ হেইও অর্থাৎ করবেন বা করতে হবে এরকমটা আর কি আজকে কি কাজ করবেন এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে তো দেখি পরবর্তীতে কি বলে 원사를 파란색으로 염색해야 돼요. ও বলছে ওয়ান ছাড়ুল অর্থাৎ বলতে পারেন কাপড়ে বলছে ফারানসেক দ্বারা উত্তর করা যায় আসলে নীল রং হ্যাঁ বলছে ইয়মসেক হেইয়া দই অর্থাৎ নীল রং করতে হবে তাহলে নীল রং কিসে করতে হবে কাপড়ে করতে হবে সুতায় নাকি কাপড়ে এই বিষয়টা আসলে বুঝতে হবে তো এখানে আসলে ওয়ান দান শব্দের অর্থ আসলে যেটা বোঝায় সুতা এই সুতাতে আর কি করতে হবে নীল রংটা করতে হবে ঠিক আছে ওনছা মানে হচ্ছে সুতা তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর এখানে বুঝেন দুইটা কালার আছে এই একটা কালার আছে নীল রং এই একটা কালার আছে নীল রং এটা বলতে পারেন যে আসলে কাপড়ে আর এইটা মূলত সুতাতে ওনছা এই ওনছা শব্দ অর্থ সুতা নীল রং তো বুঝলেন শুধু নীল রং বুঝলে হবে না সেই সাথে সুতাটাও বুঝতে হবে তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 3 নাম্বার অপশনটা 4 নাম্বারটা হবে না কারণ 4 নাম্বারটা কাপড়ে আর কি বলছে ওতমানি কাপড় যেটা বলা হয় এরপরে যেটা বলা হয়েছে 2 থেকে 3 নম্বর থামুন পরবর্তী চুৎগ শুনে মুরুমে প্রশ্নের আমাদের সঠিক তেদাবল উত্তর কুরুশিও বাছাই করুন তো সেখানে আগে 4টা অপশন আমাদের বাংলা করে নিতে হবে এরপরে আমাদের লিসেনিংটা প্লে করতে হবে তো প্রথমে যেটা বলছে নি হ্যাঁ ইয়ম সে কোয়াজং ই ফিরিও হেইও অর্থাৎ বলতে পারেন যে আসলে রং করার হ্যাঁ রং করা প্রক্রিয়া প্রয়োজন হ্যাঁ কোয়াজং মানে প্রক্রিয়া তারপরে বলছে নি হ্যাঁ ইয়ম সে খোজং রং করার প্রক্রিয়া জ্যামিস মজা আছে তারপর জানিও না তারপরে ইয়ম সেক রং করা বলছে খোজং উন অর্থাৎ প্রক্রিয়া সুই উ অয় অর্থাৎ সহজ তারপর বলছে আনিও না ইয়ম সেক রং করার হোয়া জং উন অর্থাৎ প্রক্রিয়া বলছে ফোক জাফেয় মানে জটিল তো দেখি আসলে কোন বিষয়ে বলে তারা তো লিসেনিংটা শোনেন 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번 염색 과정이 간단해요. ইয়ম সেক অর্থাৎ রং করা খোয়াজংই প্রক্রিয়া খানদানহিও অর্থাৎ রং করার প্রক্রিয়াটা কি সহজ তো সেক্ষেত্রে আপনি আসলে কোনটা বলতে পারেন রং করার প্রক্রিয়া কি সহজ সেক্ষেত্রে আপনি কোনটা বলবেন এক নম্বরে বলা হয়েছে যে হ্যাঁ এক নম্বর হচ্ছে হ্যাঁ রং করার প্রক্রিয়া প্রয়োজন আপনাকে জিজ্ঞাসা করলে রং করার প্রক্রিয়া কি সহজ আপনি বলছেন হ্যাঁ রং করার প্রয়োজন বা প্রক্রিয়া প্রয়োজন তাহলে এটা হয় না তা বলছে হ্যাঁ রং করার প্রক্রিয়া মজা আছে আমি যদি বলতাম কেমন তো সেক্ষেত্রে মজা আছে যদি যেহেতু বলা হয়েছে সহজ কিনা সেইটা তো সেক্ষেত্রে এটা উত্তর হয় না পরেরটা বলছে আনিও না ইয়মসেক খোজংই সুইও অর্থাৎ রং করার প্রক্রিয়া সহজ অর্থাৎ রং করার প্রক্রিয়া সহজ আপনি বলছেন না আবার বলতেন সহজ তার মানে এটা হয় না তো এটা বলছে আনিও না অর্থাৎ রং করার প্রক্রিয়াটা সহজ না ইয়মসেক খোজং রং করার প্রক্রিয়া ফুকচাফিও জটিল তার মানে এটাই সঠিক যে না আসলে সহজ না এটা জটিল তার মানে উত্তর 4 নম্বর অপশন তো দেখেন 4টা অপশন তারা বলবে আমরা একটু মেলানোর চেষ্টা করি 1. 네, 염색 과정이 필요해요. বলছে নে হ্যাঁ ইয়মসেক খোয়াজংই রং করার প্রক্রিয়া ফিরিয়ে প্রয়োজন 2. 네, 염색 과정이 재미있어요. বলছে নি হ্যাঁ ইয়মসেক খোয়াজংই রং করার প্রক্রিয়া জ্যামিস মজা আছে 3. 아니요, 염색 과정은 쉬워요. বলছে আনিও না ইয়মসেক খোয়াজংউন রং করার প্রক্রিয়া সুয়েয় সহজ 4. 아니요, 염색 과정은 복잡해요. বলছে ইয়মসেক খোয়াজংউন আনিও না ইয়মসেক খোয়াজংউন অর্থাৎ রং করার প্রক্রিয়া ফুকজাফে জটিল তাহলে আমরা উত্তর যেটা বাছাই করছিলাম আমাদের উত্তর ওইটাই এবার 3 নম্বরের 4টা অপশন একটু বাংলা করার চেষ্টা করি সেখানে বলা হয়েছে চিগুম এখন তাহলে চিগুম এখন জনে প্রথমে নসয় রাখবো বা এখন প্রথমেই রেখেছি বলতে পারেন যে কিছুক্ষণ আগে রেখেছি এটাও বলতে পারেন যে চিগুম মানে একটু জনে মানে পূর্বে মানে একটু পূর্বে মানে কিছুক্ষণ আগে নিচ্ছানান সাহেব নসয় রেখেছে তারপর বলছেন ফুগুয়ান সাঙ্গয়ে অর্থাৎ সংরক্ষণের গুদামে নসয় রেখেছি বলছে ঝাগুক অর্থাৎ কাজ ঝাগুক শব্দ অর্থ কাজ বলছে ঝিসি সদেরো নোয়া অশ্বয় তাহলে নো অশ্বয় অর্থাৎ এটা বলা আছে যে আসলে কাজের নির্দেশাবলী রেখেছি হ্যাঁ এটা মূলত বোঝানো হয়েছে তো আমরা আসলে লিসেনিংটা শুনবো যে আসলে কি বলে লিসেনিংটা খেয়াল করি 3번
누가 염료를 넣었어요? আচ্ছা, নুগা নুগা শব্দ আসলে কে বোঝায়? অর্থাৎ কোনো ব্যক্তি হবে, কোনো কেউ হবে, হ্যাঁ। ইয়মরিয়লু অর্থাৎ রঞ্জক পদার্থ নোয়াসয় রেখেছে। কে রঞ্জক পদার্থ রেখেছে? সেক্ষেত্রে তো অবশ্যই কোনো না কোনো একজন ব্যক্তির নাম আসবে। তো সেক্ষেত্রে এখানে ব্যক্তির নাম হিসাবে শুধু একটা আছে, যেহেতু নুগু নুগা এগুলো কোনো ব্যক্তিকে নিয়ে আসে, তো সেই অনুযায়ী আমাদের উত্তরে এমনিতেই 2 নাম্বার হবে, কারণ 4টা অপশনের মধ্যে শুধুমাত্র ব্যক্তির নাম আছে একটা অপশনে, সেটা হচ্ছে 2 নাম্বার অপশনে নিচ্ছানন শিগা নোয়াসয়, অর্থাৎ নিচ্ছানন সাহেব রেখেছে। কে? আর রঞ্জক পদার্থ রেখেছে নিচ্ছানন সাহেব রেখেছে, তাহলে এটা উত্তর হয়। তো আমরা যদি বাকিগুলো চিন্তা করি যে কে রেখেছে, এখন একটু আগে রেখেছে, তো কে তার উত্তর আসলো না। তারপর বলা হয়েছে যে সংরক্ষণ গুদামে রেখেছি, বলছে কে রেখেছে, সংরক্ষণ গুদামে রেখেছি, তাও হয় না। যদি বলা হয়তো কোথায়, তাহলে সেটা উত্তর হতো। তো এটা বলছে যে আসলে কাজের নির্দেশাবলীতে রেখেছে, আসলে প্রশ্ন করা হচ্ছে কে রেখেছে, তার মানে এটাও হয় না। তাহলে উত্তর আমাদের নিচ্ছানন শিগা নো অসয়, অর্থাৎ নিচ্ছানন সাহেব রেখেছে। তো দেখেন, আমরা এবার এটার 4টা অপশনগুলো একটু দেখার চেষ্টা করি। 1. 조금 전에 넣었어요. হচ্ছে ছগুম ঝনে নোয়াসা, একটু আগে রেখেছি। 2. 니찬한 씨가 넣었어요. নিচ্ছানন শিগা নোয়াসা, নিচ্ছানন সাহেব রেখেছে। 3. 보관 창고에서 넣었어요. ভগবান ছাঙ্গোয়েসো, অর্থাৎ সংরক্ষণ গুদামে নোয়াসা রেখেছে। 4. 작업 지시서대로 넣었어요. জাগো কাজে জিসি স, অর্থাৎ নির্দেশনাপত্র দ্বারা নোয়াসা রেখেছি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেনে যেটা বলা আছে, থাউমুল পরবর্তী থুতগো শুনে ই অজিনুল মাল্য নির্দেশিত কথা খাজাং সবচাইতে আলমাজুন সঠিক ঘোষল বিষয়টি পুরুষিত্র বাছাই করুন। তার আগে 4টা অপশনের বাংলা আমাদের করে নিতে হবে, তারপরে আমরা বাকিগুলো চেষ্টা করব। এখানে বলা আছে সে ওয়ান সাগা, অর্থাৎ নতুন কাপড়, বলছে যে ইবো দোয়েসয়, অর্থাৎ নতুন কাপড় পরেছি, হ্যাঁ। তারপরে বলছে ওন দা দুগা তাপমাত্রা নোফাস, অর্থাৎ বেশি হয় খুরল কেও, অর্থাৎ এইরকমটা। অজে গতকাল সাঙ্গয় গুদাম ঝংনি হ্যাস, পরিষ্কার করেছি বা গুছগাছ করেছি। ঝংনিউ বিয়ল্ল আকার ভেদে, বা বলতে পারেন যে ঝংনি বিয়ল্ল মানে বলতে পারেন যে আসলে প্রকার অনুসারে প্রকার ভেদে ফুল্লিউ হ্যাস পৃথক করে কোয়াল্লি হালকে সংরক্ষণ করব। তো এটা মূলত বোঝানো হয়েছে। তো এখন আমরা আবার লিস্টিংটা শুনবো, লিস্টিং এর দ্বারা অ্যান্সার করার চেষ্টা করবো, খেয়াল করেন। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 종류가 다른 원사를 함께 보관하면 안 돼요. বলছে ঝংনিউগা অর্থাৎ প্রকার থারুন অনুসারে, প্রকার অনুসারে ওয়ানসারু হামকে, অর্থাৎ প্রকারের ভিন্নতা অনুসারে আর কি বলতে পারেন কাপড় হামকে একত্রে ফোগান হামিয়ন সংরক্ষণ করলে আন্দোলন হবে না। অর্থাৎ আপনার বিভিন্ন প্রকারের যা বিভিন্ন সাথে আর কি রাখতে হবে, এটাই মূলত বোঝাতে চেয়েছে এই আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে বাছাই করার চেষ্টা করবো যে একত্রে যেহেতু রাখলে হবে না, তাহলে উত্তর আসলে কোনটা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে বলা হয়েছে যে নতুন, এই নতুন কাপড় পরেছি, পরার বিষয়টা না। তারপর হচ্ছে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এরকমটা না, একসাথে রাখার বিষয় তাপমাত্রার বিষয় না। যে সাঙ্গে গতকাল গুদাম পরিষ্কার করেছি, গুদাম পরিষ্কার করার বিষয় না। তাহলে এখানে কি বলছে যে আকার অনুসারে, বলতে পারেন যে আকার আকৃতি অনুসারে পৃথক পৃথক ভাবে সংরক্ষণ করব, এটাই মূলত আসে যে একসাথে রাখলে হবে না, তাহলে আকার অনুসারে পৃথক পৃথক ভাবে রাখতে হবে। তাহলে উত্তর আমাদের 4 নম্বর অপশন। তো পরবর্তীতে যদি 5 নম্বরে চলে যায়, দু সারামন দুইজন মানুষ মুহসে কি থেহে সম্পর্কে মারা গেছে গল্প করতেছে, কি সম্পর্কে গল্প করতেছে। তো প্রথমে বলছে ওনসা ইয়মচে কাপড়ের রং বা সুতার রং, বলতে পারেন ওনসা কলি, অর্থাৎ বলতে পারেন যে খল মানে ব্যবস্থাপনা, সুতা ব্যবস্থাপনা, ওনসা সুতা কুইপ মানে সুতা কয়, তারপর ওনসা প্রজাং সুতা প্যাকেট। তো এই বিষয়ে বলছে। তো দেখি আসলে কোন বিষয়ে দুইজন মানুষ কথা বলতেছে, আমরা লিসেন শুনি। 1. 새 원사가 입고됐어요. বলছে সে, অর্থাৎ প্রশ্নটা এখানে খেয়াল করেন, যেহেতু মূলত 4টা অপশন বলতেছে 4 নম্বরের, তো 4টা অপশন আগে আমরা শুনে নিই। তো প্রথমে 1 নম্বর অপশনে বলছে সে ওয়ানসাগা ইবগোদেস, অর্থাৎ নতুন কি পোশাক পরিধান করছি বা কাপড় পরেছি। 2. 온도가 높아서 그럴 거예요. হচ্ছে 온도가 높아서 তাপমাত্রা বেশি হয় কোরল করে, এরকমটা আর কি। 3. 어제 창고 정리를 했어요. অজে ছাঙ্গো 정리를 했어요, অর্থাৎ গতকাল গোদাম পরিষ্কার করেছি। 4. 종류별로 분류해서 관리할게요. হচ্ছে ঝংনিউ বিয়ল্ল আকার আকৃতি ভেদে
ফুল্লি해서 পৃথক করে 관리할게 সংরক্ষণ করব। তো এটা শেষ। তাহলে এবার আমরা 5 নাম্বারটা শুনবো, খেয়াল করেন। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 날씨가 덥거나 습하면 বলছে 날씨가 덥거나 습하면 অর্থাৎ আবহাওয়া গরম বা আর্দ্র হলে 원사가 변색될 수 있어요. বলছে 온차가 অর্থাৎ কাপড় বা সুতা ফিয়ন체ক দোয়েল সুইস অর্থাৎ বলতে পারেন যে যদি আবহাওয়াটা খারাপ হয় এরকম হলে আর কি ইয়েটা বিবর্ণ হয়ে যেতে পারে, এই বিষয়টা বলছে। সুতা বিবর্ণ হয়ে যেতে পারে সেটা বলছে। 주기적으로 보관 창고의 온도와 습도를 확인하겠습니다. বলছে যে ঝুঁকিযোগ으로 পর্যায়ক্রমে ভোগান চাঙ্গয়ে সংরক্ষণ গুদামে 온도 ও তাপমাত্রা এবং শুদ্ধ আর্দ্র ওয়াগিন হাগে সুনিদা আর কি চেক করবে, এই পর্যায়ক্রমে চেক করবে এটা বলছে। 확인 후 관리 대장에도 꼭 বলছে ওয়াগিন হু চেক করার পরে কোয়ালি পরিচালনা বা ব্যবস্থাপনা তেজাং এদো অর্থাৎ ব্যবস্থাপনা পত্রে আর কি নথিভুক্ত বলতে পারেন যে ব্যবস্থাপনা পত্রে কোক অবশ্যই 기록해 놓으세요. কিরুখায় নৌসা অর্থাৎ নথিভুক্ত করে রাখতেই হবে, এই বিষয়টা বলছে যে আসলে আপনি তাপমাত্রা এগুলো সব চেক করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই নথিভুক্ত করে রাখতে হবে। তাহলে তারা আসলে কি বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে? পঞ্চা সুতা বলতে ইয়নসেক অর্থাৎ বলতে পারেন যে সুতার আর কি রং এই বিষয়ে, নাকি সুতা কোয়ালি ব্যবস্থাপনা বা সুতা আসলে কিভাবে রাখবে এই বিষয়ে বলছে। তাহলে অবশ্যই সুতা ব্যবস্থাপনা বা সুতাটা কিভাবে রাখবে সেই বিষয়ে মূলত বলা হয়েছে। তার মানে আমাদের উত্তরটা 2 নম্বর অপশন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমরা মূলত 41 নম্বর অধ্যায়ে যে 4 নম্বর ক্লাসটি ছিল 4 নম্বর ক্লাসের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করলাম। আশা করি আপনারা পুরো ক্লাসটি দেখবেন। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।